যদিও আমাদের স্লোগান গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে। আপনারা দেখছেন এই যে পাশে এই গাছগুলো মেবি 50, 60, 70, 80 বছর পুরনো হবে। শুধু একটা দুটো নয়, এখানে অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। কী জন্য কেটে ফেলা হয়েছে? অবশ্যই কিছু কারণে কেটে ফেলা হয়েছে। সেটা হচ্ছে আদানি পাওয়ার গ্রিডের যে তার, আদানি পাওয়ার গ্রিডের যে কানেকশান, সেই কানেকশান নিয়ে যাওয়ার জন্য কিন্তু কেটে ফেলা হয়েছে। উপরে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে উপরে অলরেডি তার কিন্তু বসানো হয়ে গেছে। কারো ব্যবসায়িক স্বার্থে শতবর্ষ প্রাচীন গাছ, পুরনো গাছকে কিন্তু নির্বিচারে কেটে ফেলা হয়েছে। এবং গাছগুলো না কোনো রাস্তায়, না কোনো রাস্তার মাঝে, না কোনো রাস্তার ধারে, গাছগুলো কিন্তু মাঠের ভেতরে অর্থাৎ ফাঁকা মাঠের ভেতরে, যেখানে গাছ থাকলে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যেখানে গাছ থাকলে কারো কোনো বাধা হওয়ার কথা নয়, যেখানে গাছ কারো কোনো সমস্যা করে না। যে গাছ চিরদিন, এটা আম গাছ, আম দিয়ে এসছে, অনেকগুলো আম গাছ আছে, লিচু গাছ কেটে ফেলা হয়েছে, আম দিয়ে এসছে, লিচু দিয়ে এসছে, সেই গাছ কিন্তু নির্দয়ভাবে সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে শুধুমাত্র শুধু ব্যবসায়িক স্বার্থে। আদানি পাওয়ার গ্রিডের যে তার, সে তার আমরা জানি কিছুদিন গত 2রা জুলাই আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে কিন্তু, সেই গার্ডেনে কিন্তু, এখানে কিন্তু পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ হয়েছিল ইলেকট্রিক কানেকশন নিয়ে যাওয়া নিয়ে। জাস্ট এটা আপনার দেখানোর জন্য যে বড় বড় গাছকে কেটে ফেলা হয়, যেটা দেখেও কষ্ট হচ্ছে, আমার ব্যক্তিগত কষ্ট হচ্ছে। গাছ কাটা কতটা যুক্তিযুক্ত না ঠিক না ভুল সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেখানে বিকল্প রাস্তা ছিল, যদি এটা বৈধও হয়, ইভেন যদি তার নিয়ে যাওয়া সব কিছু পারমিশন সহকারেও হয়, তারপরেও গাছগুলোকে এড়িয়ে অন্য সাইড দিয়ে নিয়ে যাওয়া যেত। যদি অবৈধভাবে হয় সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তারপর যদি বৈধ হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু তারগুলো এখানে না দিয়ে অন্য দিকে নিয়ে যেত, যাতে গাছগুলো বাঁচানো যেত। কারণ এমন জায়গাতে গাছ যেখানে কখনো কাটার প্রয়োজন পড়তো না, যেখানে গাছগুলো যদি বছরের পর বছর থাকতো, এখানে আরও 50 বছর থাকতো, তারপরেও হয়তো কাটার দরকার পড়তো না। কারণ মানুষজন এখানে বাস করে না, খুবই দূরে আশেপাশে বাস করে, একটা ফাঁকা মাঠের মধ্যে। সেই জায়গাতে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে বড় বড় গাছগুলোকে, যখন আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো জিনিস ঘটছে, যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যখন 50 ডিগ্রি, মুর্শিদাবাদ তাপমাত্রা কখনো 45-50 ডিগ্রি প্রায় কাছাকাছি হয়ে যায়, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু যে গাছগুলো মানুষ ছায়া দেয়, অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, সে বড় বড় গাছ, যে গাছ তৈরি করতে বড় হতে প্রচুর সময় নিয়েছে, সেই গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে শুধু ব্যবসায়িক স্বার্থে।